চলে যায়। আল্লাহ পাকের নূরে মুজাসসাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার থেকে নিয়ে 1000 বছর ধরে আল্লাহ পাকের সিজদায় রত হয়েছিলেন। 1000 বছর ধরে আল্লাহ পাকের সিজদাতে পড়ে আল্লাহর ইবাদত বান্দিগি করছিলেন। ও মুসলমান, ও আল্লাহর পাগলেরা, ও নবীর দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতিরা, ও আল্লাহর পাগলেরা, আল্লাহ পাকের নূরে মুজাসসাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হযরতে জিবরিলকে ডাক দিলেন। ও বাবা জিবরিল, ও বাবা জিবরিল, ও বাবা জিবরিল, সিজদা থেকে মাথাটা তোলো, সিজদা থেকে মাথাটা উঁচু করো। আমি তোমার রব, আমি তোমার মালিক, তোমাকে হুকুম করলাম সিজদা থেকে একটু মাথাটা তুলে একটু নিঃশ্বাস নাও, একটু ক্ষান্ত হও। আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আব্বাজান হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মহান বাৎসরিক ঈসানে সওয়াব, মহান বাৎসরিক ঈসানে সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? আব্বাজান হুজুর এসে খুশি না বেজার? খুশি তো? আলহামদুলিল্লাহ। আমি অধম গুনাহগার, অল্প কিছু সময় খুব সংক্ষেপ দু চার কথা আলোচনা করলাম। ভাষার মধ্যে বলার মধ্যে কোন রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আল্লাহ পাক আমল করার জিন্দেগি বানান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আব্বাজান হুজুর এসেছে, আব্বাজান হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। আপনারা যে এখন ওইদিকে এদিকে যারা ছিটিয়ে ছড়িয়ে আছেন, এদিকে ওদিকে ছিটিয়ে ছড়িয়ে না থেকে এই পাক মজলিসে জান্নাতের বাগানে চলে আসেন। উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সেই মহান আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আজকে আমাদেরকে দুনিয়ার জমিনেতে আল্লাহ পাক যে নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে। 2,24,000 পয়গম্বর আল্লাহ পাকের দরবারে কেঁদেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে আমাদেরকে পয়গম্বর করে আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠান। সেই নবীর উম্মত করে আজকে আমাদেরকে এমন একটা জান্নাতের বাগানে বসিয়েছে যেখানে বসলে আমাদের জীবনের ছোট ছোট সাগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ maaf করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই জান্নাতের বাগানে আল্লাহ নবী শোনার জবানে বলেছে দুনিয়ার জমিনে দুটো জায়গা হলো জান্নাতের জায়গা। একটি হলো আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওখান থেকে যে জায়গাটা আছে ওইটা হলো জান্নাতের জায়গা। আর একটা জায়গা হলো দুনিয়ার জমিনে যেখানে আলেম ও উলামারা যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা করেন, কোরআন ও হাদিসের কথা যেখানে আলোচনা হয়, যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় ওই আল্লাহ পাকের কোরআন ও হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গাটা ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান হয়ে থাকে। চলে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, আজকে শুধু আমরা মানুষ বসে নয়, আমাদের সঙ্গে আল্লাহর একদল ফেরেশতারাও এখানে আমাদের সঙ্গে হাজির হয়ে আছেন। এই জলসা যখন সমাপ্ত হয়ে যাবে
আখিরি দোয়া যখন হয়ে যাবে আল্লাহর নূরে মুজাসসাম একদল ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে ফিরে যাবে। আল্লাহ পাকের নূরে মুজাসসাম ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে যখন ফিরে যাবেন ওই সময় আল্লাহ পাক ওই ফেরেশতা দিগকে বলবেন, হে আমার মালাইকারা, হে আমার ফেরেশতারা কোথা থেকে আসছো? আল্লাহর মালাইকা ফেরেশতারা ওই সময় আল্লাহ পাকের দরবারে বলবেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমরা আপনার মালাইকা ফেরেশতারা, আমরা আপনার মালাইকা ফেরেশতারা, আপনি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে আমাদের কাছ থেকে মশওয়ারা করে দুনিয়ার জমিনে যে সকল আপনি খলিফা বানিয়েছিলেন, দুনিয়া বানিয়েছিলেন, ওই খলিফাদের কাছ থেকে আমরা চলে আসি, অমুক গ্রাম থেকে অমুক জায়গা থেকে আমরা চলে আসি, ওখানে কি করছিলে? ওই সময়ে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বলবেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা দুনিয়ার জমিনেতে আপনার নামের গুণগান করছিল, আপনার হাবিবের নামের সব জিকির করছিল। আপনার বান্দা বান্দিরা একটা জান্নাতের বাগান সাজিয়ে ওই জায়গাতে ঠান্ডার মাঝে চুপ মেরে বসে আপনার নামের কথা তারা শুনছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই সময় বলবে, হে আমার মালাইকারা, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা গাওয়া থেকে যাও, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে যেই দিনেতে বাপ ছেলের হবে না, মেয়ে মায়ের হবে না, আত্মীয় স্বজন কেউ কারো হবে না, সেই কঠিন দিনেতে আমি আল্লাহ আমার ওই সকল বান্দা বান্দি দিগকে আমি ডাক দিয়ে আমি যখন হিসাব কিতাব করব, আমি আল্লাহ কহার হয়ে আমার বান্দা বান্দি দিগকের যখন হিসাব নিব, তোমরা ওই সময় ওই সকল বান্দা বান্দি দিগকের জন্য তোমরা আমার সম্মুখে গাওয়া হয়ে যাবে, যারা কিনা ওই মজলিসে কিছুক্ষণের জন্য বসেছিল, আল্লাহর আলমের কথা শুনেছিল, আমার নবীর গুণগান শুনেছিল, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওরা যদি আমার হিসাবে ধরা পড়ে যায়, আমার আসামির কাঠগড়ায় যদি ধরা পড়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, না কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে ওই কঠিন দিনেতে তোমরা আমার মালাইকা ফেরেশতারা আমার ওই সকল আদরের বান্দা বান্দি দিগকের জন্য আমার সম্মুখে গাওয়া হয়ে যাবে। ও আল্লাহর পাগলেরা, ও আমার দিওয়ানারা, ওই দিনেতে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে আমাদের জন্য গাওয়া হয়ে যাবে, আল্লাহ পাকের সম্মুখে সাক্ষী হয়ে যাবে। ও মুসলমানেরা, ও আল্লাহর দিওয়ানারা, ও নবীর পাগলেরা, আজকের বাড়িতে বসে আছো, আজকে তোমাদের গ্রামে আল্লাহ পাকের জান্নাতের বাগান সেজেছে, আগামীকাল এই বাগানটা আর থাকবে না, কাল কিয়ামতের মাঠে যখন হিসাব কিতাবের সময় যখন আমাদের হিসাব হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতি চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ওই সময়তে আল্লাহ পাকের ওই মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা ওই সকল আপনার বান্দা বান্দি দিগকে আপনি জাহান্নামে দেবেন না, আল্লাহ ওরা আপনার নাফরমানি করেছে, আল্লাহ ওরা রোজা রাখেনি, আল্লাহ ওরা আপনার সালাত আদায় করেনি, নামাজ আদায় করেনি, কিন্তু না একটা দিন আল্লাহ ওরা আপনার সেই জান্নাতের বাগানে বসে আপনার রাসূলের মুখের সোনার বাণী শুনেছিল, আল্লাহ আপনার গুণগান শুনেছিল, আল্লাহ আপনি তো বলেছিলেন, এ আমার মালাইকারা, এ আমার নূরে মুজাসসামেরা, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা গাওয়া হয়ে যাও, আমি আমার ওই সকল বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ আমার এই কঠিন জাহান্নাম থেকে আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে আমার দয়ার জান্নাত দান করে দেব। একটু ভাবলে আজকের কোথায় বসেছেন, কোন মজলিসে বসেছেন?
আল্লাহ না করু আগামী কাল যদি আপনার যদি কাফন বরাদ্দ হয়ে যায় কি করবে? যে মাস চলছে এই মাসটা হলো শাবানের মাস। 12টা মাসের মধ্যে একটা মাস এসেছে, এই মাসটা হলো শাবানের মাস। যেই মাসেতে আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মাসে এসেছি আল্লাহ নবী এই মাসেতে বেশি বেশি করে ইবাদত বান্দিগি করতে। কেন? এই মাসেতে আল্লাহ পাকের বান্দা বান্দিদিগকের ভাগ্য নসিব পাল্টে দেন। যেই সময় আল্লাহ আমাদের ভাগ্য নসিব পাল্টাবে ওই সময় যদি আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকি, আল্লাহর ইবাদতে রত থাকি, আমার আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ পাকের আশিক ও বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নেবেন। তিনি বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে বড় মহাব্বত করে ভালোবেসে দুনিয়াতে আজকে আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ পাক যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন ফেরেশতা দিগকে ডাক দিলেন, হে আমার মালাইকারা, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা বলেছিল, আল্লাহ কেমন খলিফা নিযুক্ত করবে, কেমন খলিফা বানাবেন? যারা কিনা দুনিয়াতে গিয়ে আপনার নাফরমানি করবে, তারা রক্তপাত করবে, একে অপরে ঝগড়া করবে, সেই খলিফা নিযুক্ত করতে চায়। আল্লাহ বলে, হ্যাঁ